আল্লাহ পাকের পরিকল্পনা দেখুন, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে তাড়িয়ে দিচ্ছে মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন সেই মক্কা নবীর পায়ের সামনে এনে দিলেন। সুবহানাল্লাহ, মাত্র 8 বছরের ব্যবধানে। যে বদর যুদ্ধে মুসলিমদেরকে একদম নিঃশেষ করে দেওয়ার প্ল্যান করা হয়েছে, ওই বদরেই আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেলের মৃত্যু লিখে রাখলেন। যে ইউসুফকে কুয়ায় ফেলে দিল তার ভাইরা, সেই ইউসুফকে আল্লাহ পাক সেখান থেকে রাজপ্রাসাদ, সেখান থেকে কারাগার, সেখান থেকে আবার নিয়ে আসলেন মিশরের পলিটিক্যাল পাওয়ার। আল্লাহর পরিকল্পনা। যে ইয়াসরিব একসময় ইহুদিদের দাপটের জায়গা ছিল, ওই ইয়াসরিব মুসলিমদের পরতলগত করলেন আল্লাহ পাক হিজরত করিয়া। বাদশাহ নাজাশি আবিসিনিয়ায়, আমি তো মালয়েশিয়াকে একটা আবিসিনিয়া মনে করি, এখানে মাশাআল্লাহ এরকম পরিবেশ আছে, শান্তিপূর্ণ ইসলামী পরিবেশ। বাদশাহ নাজাশির এরকম পরিবেশ ছিল। বাদশাহ নাজাশি কিন্তু মুসলিম ছিল না, সে খ্রিস্টান ছিল। তারপরেও নবীজি বলতেন বাদশাহ নাজাশির রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না। সুবহানাল্লাহ, যদিও সে মুসলিম ছিল না। ওখানে ইসলাম নিয়ে গেলেন আল্লাহ পাক, ওখান থেকে পুরো আফ্রিকা ইসলাম ছড়িয়ে পড়লো। সুবহানাল্লাহ, এক খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, যার হাতে উহুদ যুদ্ধে বহু মুসলিমের প্রাণ গিয়েছে না, সেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিয়ে 100টা যুদ্ধ করিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পরিকল্পনা আমরা বুঝতে পারবো না, আল্লাহ পাকের পরিকল্পনা আমরা বুঝতে পারবো না। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, তারা কৌশল করে, আল্লাহ পাকও পরিকল্পনা করে। দেখেন এই যে প্যালেস্টাইন নিয়ে এত সমস্যা করছে না, আল্লাহ পাকের কি পরিকল্পনা! সুবহানাল্লাহ। আল্লাহ পাক সমস্ত জিউসদেরকে ওইখানে একত্রিত করেছেন। কেন জানেন? আল্লাহ পাক এই যে 1914 থেকে নিয়ে 2023 এই যে সালগুলো চলছে, 100 বছর, লাস্ট 100 বছরে সারা ওয়ার্ল্ডের জিউসদেরকে ওখানে একত্রিত কেন করেছেন জানেন? যেইভাবে আল্লাহ পাক ফেরাউনের দলবলকে লোহিত সাগরে ডুবিয়ে দিয়েছেন, ওইভাবে আল্লাহ পাক প্যালেস্টাইনিদের সবাইকে ডুবাবে ইনশাআল্লাহ। এটাও আল্লাহ পাকের একটা বড় পরিকল্পনা। এটা ওরা বুঝতে পারছে না, কিন্তু সময় সাক্ষী দেবে ইনশাআল্লাহ। দেখে নিন, আমরা 100% হলফ করে বলতে পারি এটা হবেই ইনশাআল্লাহ। এই কারণেই লাস্ট এই যে অটোম্যানদের ডিফিটের পর থেকে নিয়ে 1970 থেকে নিয়ে যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার করতে করতে সব জায়গা থেকে জিউসরাকে একত্রিত করেছে এখানে, বিকজ অফ লাস্ট একটা সর্বশেষ একটা ম্যাসাকার আল্লাহ পাক করবেন এদেরকে ইনশাআল্লাহ। কার হাতে? ঈসা আলাইহিস সালামের হাতে। আমাদের উম্মতের মধ্যে কে নেতৃত্ব দিবেন? ইমামুল মাহদি, যার নাম হবেন মুহাম্মদ। তার নাম কি? মুহাম্মদ। তার বাবার নাম আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমিনা। তো এটাও ক্লোজিং টাইম। এখন আসুন, তো আল্লাহ পাকের কি পরিকল্পনা! যৌবনকালটা আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে ফেরাউনের ঘরেই কাটালেন, এবং আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে দুটো গুণাবলী দিয়ে বড় করলেন। দুটো গুণাবলী মনে রাখবেন। এক হচ্ছে কওয়ী, তিনি শক্তিশালী ছিলেন, ফিজিক্যালি অনেক শক্তিশালী ছিলেন। আমিন মানে বিশ্বস্ত ছিলেন, কওয়ীউল আমিন। মনে থাকবে ইনশাআল্লাহ। আমরাও আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে কওয়ী বানিয়ে দিন এবং আমিন বানিয়ে দিন, আমিন। এবার যৌবনে উপনীত হয়েছেন, টকবকা রক্ত, বাইরে বের হয়েছেন। বাইরে বের হয়ে দেখছেন যে দুজন ব্যক্তি লড়াই করছে, রজুলান ইয়াকতাতুলান, দুজন ব্যক্তি মারামারি করছে। একজন মিন শিয়াতি, তার বনু ইসরাইল কওমের মধ্যে, আরেকজন হচ্ছে আদুই, তার শত্রুর মধ্যে। তো মুসা আলাইহিস সালাম গিয়ে সাহায্য করতে চাইলেন তার কম। আমরা বলি না দেশি ভাই সাপোর্ট দিই, তাই না? আচ্ছা, তো মুসা আলাইহিস সালাম গিয়ে সাপোর্ট দিতে গিয়ে শুনেন, ফাওয়াকাযাহু মুসা ফাকাদা আলাইহি, মুসা আলাইহিস সালাম মাত্র একটা ঘুষি দিয়েছেন, এক ঘুষিতেই ওই ব্যক্তি ডেড, স্পট ডেড। এই যে আমি গত একটা লেকচারে বলেছিলাম, চাইনিজ কন্টিনেন্টে যে মার্শাল আর্টসগুলো গড়ে উঠেছে, এই কোরআন থেকে গড়ে উঠেছে। তার আগে ওদের সভ্যতা ছিল, সংস্কৃতি ছিল, ঠিক আছে। এক ঘুষিতে মানুষ মারা যায়, এটা কোরআন বলেছে। এক ঘুষিতে মানুষ মারা যায়, এটা কোরআন